27শে মার্চের চৈত্র রজনীতে কি কথা বলেছিলে মনে আছে? 27শে মার্চ হলো কবি মল্লিকা সেনগুপ্তর জন্মদিন। এই জন্মদিনে বেশিরভাগ সময় দেখা গেছে যে নন্দন চত্বরে, হয় শিশির মঞ্চে, নয় বাংলা একাডেমি বা অন্য কোনো হলে প্রায় প্রতি বছর আগে বা পরে, 27শে মার্চের আগে বা পরে কোনো না কোনো অনুষ্ঠান হয়েছে। এই 27শে মার্চের অনুষ্ঠানগুলো যদি সব এক জায়গায় করা যেত তাহলে একটা অন্যরকম ব্যাপার হতে পারত। মল্লিকা নিজে যে খুব একটা জন্মদিন পালন করতো তা নয়, কিন্তু ছেলের জন্মদিন এলে ভীষণভাবে উঠে পড়ে লাগতো একেবারে। আর একটা বড় কথা যেটা আমার মনে হচ্ছে, এই এতদিন পরে 2011 সালে মল্লিকা চলে গেছে, আজ 2025, প্রায় এত বছর বাদে একটা কথা বলা মনে হয় খুব জরুরি। বাংলা কবিতায় মল্লিকা সেনগুপ্ত যে ভাষা, মানে মেয়েদের যে ভাষা, আর সেটা কেউ কেউ বলতেই পারেন যে মেয়েদের ভাষা বলে আলাদা কোনো ভাষা, কারণ মল্লিকা নিজেই একটি প্রবন্ধ লিখেছিল, তার নাম হচ্ছে, সেখানে বলেছিল মেয়েদের ভাষা কিরকম হবে, মেয়েদের ভাষা কিরকম হওয়া উচিত, মেয়েদের ভাষা কিরকম ভাবে তৈরি হয়েছে এবং ভবিষ্যতে কোন দিকে সেটা যাবে। তো সেই জায়গা থেকেও বলা যায় যে মেয়েদের যে ভাষা, মেয়েদের যে বয়ান, মেয়েদের যে টেক্সট, এইটা যেভাবে মল্লিকা তৈরি করতে পেরেছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনেক সময় মনে হয় যে মেয়েরা কি বিপ্লবের সেবাদাসী হবে শুধু? এই প্রশ্ন তো উঠেইছে। আবার এও ঠিক যে পুরুষ নয়, পুরুষতন্ত্রই ছিল হচ্ছে মূল টার্গেট। পুরুষ নয়, পুরুষ কেন্দ্রিক যে একটা সিস্টেম, অর্থাৎ পুরুষতন্ত্র, সেই পুরুষতন্ত্রকেই মল্লিকা টার্গেট করেছিল এবং সেটার প্রয়োজন ছিল। আজ এত বছর বাদেও আমার বাংলা কবিতার দিকে, বিশেষ করে অনেক মেয়ে কবিতা লিখছেন, অনেক মেয়ে ভালো কবিতা লিখছেন, তাদের কবিতা পড়তে পড়তে আমার মনে হয় মেয়েদের ভাষা হয়তো একটা নতুন জায়গায় যেতে পারবে। সুতরাং আজ তার জন্মদিন। মল্লিকা যেভাবে বাংলা কবিতাকে এবং কবিতার ভাষাকে যে জায়গায় তুলে আনতে পেরেছিল তার সংক্ষিপ্ত জীবনে, সেটা আমার মনে হয় এই মুহূর্তে ইতিহাস।